হ্যালো, সকাল সকাল স্নান করে নিয়েছি, একটু ছাদে আসলাম। দেখো আজকের আকাশটা কত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো কতটা সুন্দর না, দেখলেই মনে হয় যেন পুজো এসে গেছে। আর মেঘ দিয়ে দেখো একটা খরগোশ তৈরি হয়েছে, আমার তো তাই মনে হলো। তোমাদের কি তাই মনে হলো? তাহলে কিন্তু কমেন্টে জানাতে হবে। আর এই পেয়ারা গাছে কতই না পেয়ারা হয়েছে, আর কত পেয়ারা খেয়েছি বলো। আর এই দেখো সকাল সকাল জামা কাপড় ধুয়ে স্নান করেছিলাম, তো সেগুলোই ছাদে মেলতে এসেছিলাম। আর দেখো আকাশটা এত সুন্দর দেখে মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি। আর আজকে আমি সকাল সকাল স্নান করে অনেক কাজ করে ফেলেছি। তো দেখো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি তাড়াতাড়ি রোদ দেখে, নাহলে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, এখন কিচ্ছু বলা যাচ্ছে না। এই মেলে যাচ্ছি, আবার গিয়ে নামিয়ে নিয়ে আসতে হচ্ছে, এতটাই বিরক্তি লাগছে। তো তাও রোদ দেখে মেলতে ইচ্ছা করে, তাই মেলে দিলাম। মেলে দিয়ে এসে এবার ঠাকুরের পুজো করে নেব। স্নান করে উঠে আর কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় যেন তখন একটু পুজোটা দিয়ে নিয়ে তারপরে সমস্ত কাজ করব। তো দেখো ভালো করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এইবার আমি চলে যাব বাসনটা মাজতে। তো বাসন মেজে নেব তাড়াতাড়ি করে, ভালো করে বাসন মেজে এসে এবার ফুলও তুলে নিতে হবে। তো যাই বাসনটা মেজে আসলাম, এই যে দেখো। তো এবার ফুল তুলতে যাব। ফুল গাছটা দেখবে আমাদের পাশেই আছে একটা সাদা ফুলের গাছ। এই দেখো কত ফুল হয় গাছটাতে, কিন্তু সব ফুল তুলতে পারি না, অনেকটা সময় লাগে সব ফুল তুলতে। পাঁচিলের ওপাশ থেকেও অনেকে নিয়ে যায়। ভালো লাগে ফুলগুলো, তো ঠাকুরকে দেওয়ার জন্যই হয় বলো। তো খুবই ভালো লাগে আমার গাছের ফুল যদি কেউ নিয়ে গিয়ে পুজো দেয়, তাতে আমার খুব ভালো লাগে। ওই লোকের মতন চিল্লামিল্লি আমি করি না, কেন কি ফুল তো ঠাকুরের জন্যই হয়েছে, তাই না? তো ফুল যদি ঠাকুরের পায়েই না যায়, তাহলে তো সে পরের দিনকে ঝরে পড়েই যাবে। তো সেই জন্য ঠাকুরের পায়ে যাওয়াটাই বেশি ভালো। তো এবার দেখো সুন্দর করে ঠাকুরের সামনেটা ফুল দিয়ে সাজিয়ে নেব, তারপরে ঠাকুরকে সেবাও দিয়ে দেব। আর আমাদের এই ঘরটা না অনেক দিনের পুরনো, তাই জন্য এরকম অবস্থা ঘরটার। তো আমাদের নতুন বাড়ি হচ্ছে সাইডে, তো সেইখানের যখন পুরো ভালো করে বাড়িটা হয়ে যাবে, তখন ঠাকুরের স্থানটা আমি ওখানে নিয়ে যাব। তো অনেক দিনের ইচ্ছা আমার পুরো বাড়িটা হওয়ার অপেক্ষায় আছি, কবে আমি ঠাকুরকে এই ভাঙাচোরা বাড়ির থেকে আমি ভালো বাড়িতে নিয়ে যেতে পারবো। ঠাকুর যদি চায় নিশ্চয়ই একদিন হবে, আমি সেই অপেক্ষাতেই থাকবো। ঠাকুর একটু মুখ তুলে চাইলেই আমার দিকে আমি নিশ্চয়ই করে উঠতে পারবো। আমরা দুজনে মিলে সেই চেষ্টাই করে যাচ্ছি যে কবে তাড়াতাড়ি আমি ঠাকুরকে আমার নতুন ঘরে নিয়ে যেতে পারবো। তো দেখো সকালের মানে সবজিও বের করে নিয়েছি, কী কী রান্না হবে। আর এই যে সকালে টিফিন করছি ওটস, আর আমি একটু খিচুড়ি খেয়ে নেবো। টাটা।